নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। তো সামনের দিনগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু থাকবে। কতদিন পর্যন্ত এই রকম পরিস্থিতি চলবে, কোন কোন জেলাতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি 11 তারিখ থেকে আপডেট। তো 11 তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই একদম দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই এখানে FWS অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই। তার মানে কিন্তু প্রতিটি জেলাতেই 11 তারিখে বৃষ্টি হবে। তারপরে দেখুন 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের দিকে এখানে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতেও 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখুন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 12 তারিখে। এবার দেখুন 13 তারিখের আপডেট। 13 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে স্ক্যাটারভাবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটা গেল 13 তারিখ। এবার দেখুন 14 তারিখের আপডেট। 14 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে এখানে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন 15 তারিখে এবার একটু অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে বেশি বৃষ্টি 26 থেকে 50%। বাকি সমস্ত জেলাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে 25% বা তার কম স্থানে, মানে প্রায় বৃষ্টি কমে যাবে 15 তারিখে। এবং 16 তারিখেও প্রায় বৃষ্টি কমে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বেশি বৃষ্টি হবে। বাকি সমস্ত জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে, মানে একদম হলেও ছিটেফোঁটা ঝিরঝিরি কোথাও অল্প বিস্তর বৃষ্টি হবে, নইলে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা থাকছে না 16 তারিখে। তারপরে দেখুন সতর্কবার্তা। 11 তারিখে যদি সতর্কবার্তা আমাদেরকে দেখায়, তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা একদম দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এবার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি গতিবেগে প্রতি ঘন্টায় হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। এছাড়াও ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো লাল রঙের পতাকা রয়েছে, অর্থাৎ পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাতে। এছাড়াও ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাতে। এটা গেল 11 তারিখের সতর্কবার্তা। তারপরে দেখুন 12 তারিখে এখানে প্রতিটি জেলাতেই দার্জিলিং থেকে শুরু করে একদম প্রতিটি জেলাতেই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে রয়েছে। এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাতে। তারপরে দেখুন 13 তারিখের আপডেট। 13 তারিখে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সমস্ত জেলাতেই একদম সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে রয়েছে।
বাকি যে প্রতিটি জেলা সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম, 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল 13 তারিখের আপডেট। তার মানে বুঝতেই পারছেন বৃষ্টির সম্ভাবনা বা যেটা বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু আপনার 13 তারিখ পর্যন্তই সম্ভাবনা রয়েছে। 14 তারিখ থেকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই ছিল বর্তমানে বৃষ্টিপাতের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, বৃষ্টি আরে কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।